এবার চলেন জোহর আসর একসাথে, মাগরিব এশা একসাথে, এ কথাই ঠিক। হুজুর যতই মন খারাপ করুক, আপনি যখন সফরে আছেন, কেউ যদি আপনার সাথে না থাকে, তাহলে আপনি একবারে খোলাখুলি বলে দিবেন, এই শোনো, জোহর আসর একসাথে। এখন আলহামদুলিল্লাহ, আপনারা ভিডিওটা শুনলেন যে আহলে হাদিসরা নতুন কি যে তারা ফতোয়া দিচ্ছে, তারা জাল হাদিস এবং জাল হাদিস ও জয়ীফ হাদিস থেকে তারা দলিল দিচ্ছে যে একটা প্রশ্ন, তারা 2 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্তে পড়া যাবে বলে তারা জাল হাদিস থেকে তারা দলিল দিচ্ছে, এটা সহি বলে তারা প্রমাণ করতে চাইছে। তো আমাদের হানাফি মাযহাবের কিতাব অনুযায়ী, ফুরফুরা শরীফের কিতাব অনুযায়ী সহি হাদিসের আলোকে 2 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্তে পড়া জায়েজ নয়। তো আমরা কি আলোচনা করব, তো আপনারা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো আমরা যে কি কিতাবটা নিয়ে আসবো, নাসরুল মুস্তাহিদিন মাসাইল প্রথম খণ্ড, আল্লামা রুহুল আমিন বসিরহাট রহমাতুল্লাহ আলাই তিনি লিখেছেন। যে আল্লামা রুহুল আমিন বসিরহাট রহমাতুল্লাহ আলাই তিনি এই কিতাবটা লিখেছেন, এই কিতাব থেকে আমরা দলিল দেব। তো এই কিতাবের মধ্যে 165 পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে আপনারা কোরআন শরীফ খুলবেন, এই কোরআন শরীফের মধ্যে লিখেছেন যে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাও মাওকুতা, যে নিশ্চয় ঈমানদারের উপর নামাজ ফরজ হয়েছে, উহার জন্য একটি সময় নির্দিষ্ট হয়েছে। তাফসিরে মাজহারির মধ্যে লিখেছেন উপরোক্ত আয়াতে প্রমাণিত হয়েছে প্রত্যেক নামাজের জন্য একটা পৃথক সময় নির্ধারিত হয়েছে। কোরআন শরীফ সূরা বাকারায় বলেছে, হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতিল উসতা, তোমরা সকলে নামাজকে, বিশেষ মধ্যমা নামাজকে, আসরকে রক্ষা করো। তাফসিরে বাইজাবিতে বলেছে আয়াতের অর্থ, তোমরা সকলে নামাজকে সর্বদা ও আপন আপন ওয়াক্তে পাঠ করো। সূরা মারিয়াম লিখেছে কি, ফা খলাফা মিন বাদিহিম খলফুন আদাউ সালাতা ওয়াত্তাবউ শাহাদাতি ফাসাউফা ইয়ানকু গয়ান, তো কি অনন্ত তাহাদের পর একদল লোক তাহাদের স্থানে আসিল, যাহারা নামাজ নষ্ট করলো, অসৎ ইচ্ছা অনুসরণ করলো, তাহারা গাই নামক একটা শাস্তির স্থান পাবে। তারপরে উমদাদুল কারিতে লিখেছেন, যে উমদাদুল কারির মধ্যে লিখেছেন যে এখানে দ্বিতীয় খণ্ডে লিখেছে যে হযরত ইবনে মাসউদ বলে, এই আয়াতের অর্থ প্রকাশ করেছেন, যারা নামাজের ওয়াক্ত নষ্ট করে অন্য ওয়াক্তে নামাজ পড়বে, তাহার উপর শাস্তি পাবে। কোরআনের সূরা মাউনের মধ্যে বলেছে, ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সলাতিহিম সাহুন, যে ওয়াইল নামক জাহান্নামের কূপ উক্ত নামাজি সকলের জন্য যাহারা আপন আপন নামাজ ভুলে থাকে। তো তাফসিরে জালালাইনের মধ্যে লিখেছে আয়াতের অর্থ হলো, যারা নামাজ পড়তে অমনোযোগী এবং নামাজের ওয়াক্ত নামাজ না পড়ে কাজা করে, তাহাদের জন্য ওয়াইল নামক জাহান্নামের কূপ প্রস্তুত রয়েছে। সহিহ মুসলিমের মধ্যে রয়েছে, হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিদ্রিত অবস্থায় নামাজের সময় নষ্ট হলো কোনো পাপ ত্রুটি হবে না, অবশ্যই জাগ্রতভাবে 1 ওয়াক্তের নামাজকে অন্য ওয়াক্তে পড়লে পাপ হবে। তারপরে কি মহাত্মা মুহাম্মদের মধ্যে লিখেছেন 130 পৃষ্ঠার মধ্যে, ইমাম মুহাম্মদ বলে যে আমাকে বিশ্বাসভাজন আলেমগণ বলেছে, হযরত উমর প্রত্যেক অঞ্চলে কর্মচারীদেরকে নিকটে পত্র পাঠিয়ে তাদেরকে 2 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্তে পড়তে নিষেধ করেছিলেন, আর তাদেরকে সংবাদ দিয়েছিলেন 2 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্তে পড়া গুমরাহ কাবিরা মহাপাপ। মিশকাতে 230 পৃষ্ঠায় সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাইর মধ্যে আছে, হযরত ইবনে মাসউদ বলে যে আল্লাহর রাসূল বলেছেন যে ওয়াক্তীয় অগ্র পিছনে কোনো নামাজ পড়তে দেখি নাই, কেবল হজের সময় মুজদালিফা নামক স্থানে 2 ওয়াক্ত নামাজ অগ্রপশ্চাৎ পড়তে দেখেছি। সহিহ বুখারী মিশরের ছাপা 187 পৃষ্ঠায় লিখেছে, আল্লাহ রসুল বলেছে এই স্থানে উক্ত 2 নামাজ ওয়াক্ত পরিবর্তন করা হয়েছে। তাই এই আয়াতে হাদিসে স্পষ্ট প্রমাণিত হলো যে কি, যে প্রত্যেক নামাজকে আপন আপন ওয়াক্তে পড়া ওয়াজিব, 1 ওয়াক্তে নামাজ নামাজ অন্য ওয়াক্তে পড়া জায়েজ নয়। তো অন্য ওয়াক্তে পড়া
জায়েজ নয়। এবং মানে কি যে আহলে হাদিসরা যে বক্তব্যের মাধ্যমে দিচ্ছে, তাদের যে মানে কি গুরু যে আব্বাস আলী আজ থেকে 1300 মানে কি যে মানে 59 মানে কি যে সালে মানে কি লিখেছে তাদের কিতাব যে মাসাইল জরুরিয়া 113 পৃষ্ঠায় লিখেছে যে সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ এবং মানে কি হাদিস আছে আল্লাহ রসুল বর্ণিত তিনি কি দেশে বা কি বিদেশে, দেশে বা বিদেশে জহুর আসর এক ওয়াক্তে, মাগরিব এশা বা এক ওয়াক্তে পড়তেন। তো জহুর আসর জহুর ওয়াক্ত কিংবা আসর ওয়াক্ত পড়া জায়েজ হবে, এই মাগরিব বা এশা মাগরিব ওয়াক্তে বা এশার ওয়াক্তে পড়া জায়েজ হবে। এটা হলো আহলে হাদিসরা বলে বা বক্তব্যের মাধ্যমে এখন সেটাই মানে কি বলছে। তো এখানে মানে কি এখানে আল্লামা রুহুল আমিন তিনি এই খণ্ডন করেছে, তার উত্তর দিয়েছে মুহাত্তা মুহাম্মদে 129 পৃষ্ঠায় লিখেছেন যে ইমাম মুহাম্মদ বলে এই যে সমস্ত হাদিস 2 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্তের সঙ্গে পড়বার কথা বর্ণিত হয়েছে, এই মর্মে জহুরের শেষ ওয়াক্ত জহুরের, আসরের প্রথম ওয়াক্তে আসর পড়তেন, মাগরিবের শেষে ওয়াক্তে মাগরিবে এশা প্রথম ওয়াক্তে পড়তেন। এই প্রত্যেক নামাজ আপন আপন ওয়াক্তে পড়া হতো, এটা জুম্মা সুরি বলা হয়, জামাসুরি বলা হয়। তো মিসরীয় ছাপা সহিহ বুখারী 124 পৃষ্ঠার মধ্যে লিখেছেন হযরত আব্দুল্লাহ বিন উমার হতে বলে আল্লাহ রসুল বলেছেন কে মানে দেখেছে যে সময় তিনি মানে প্রবাসী দ্রুত গমন করতেন, মাগরিবের শেষ ওয়াক্ত মাগরিব পড়তেন এবং এশা পড়তেন। তো সালেম বলে যে হযরত উমার যে সময় প্রবাসী বা দ্রুত গমন করতেন, মাগরিবের শেষ ওয়াক্তে 3 রাকাত মাগরিব পড়তেন, কিন্তু সালাম ফিরিয়ে একটু বিলম্ব করতেন, 2 রাকাত এশা পড়ে সালাম ফিরাতেন। আবু দাউদ শরীফে 162 পৃষ্ঠায় বা 72 পৃষ্ঠায় লিখেছে নাফি আব্দুল্লাহ বিন আকিদ হতে বর্ণিত তিনি লিখেছেন যে নিশ্চয় মানে কি যে ইবনে মানে কি যে এখানে হযরত ইবনে উমার মানে কি মুয়াজ্জিম বললেন যে নামাজে ওয়াক্ত হয়েছে। হযরত ইবনে উমার বলেছেন আর অগ্রসর মানে কি হইয়ে মানে কি তিনি মানে কি আকাশে কি পশ্চিমে মানে কি রক্তভাবে থাকতেন, নামাজে মানে কি মাগরিব মানে কি পড়লেন, তাই আকাশে রক্তবর্ণভাবে দ্রবীভূত হয়ে পর্যন্ত অপেক্ষা করে এশা নামাজ পড়লেন। তিনি বললেন যে নিশ্চয় আল্লাহ রসুল কোনো কার্যের জন্য দ্রুতভাবে গমন করতে গেলে আমি মানে যে রূপ করেছিলাম সেই রূপ করতেন। তো ইমামে আবু দাউদ ও মানে কি ইবনে জাবির ও আবদুল্লাহ আলা নাফে হতে এই 2টি হাদিস বর্ণনা করেছে, সহিহ নাসাই 99 পৃষ্ঠার মধ্যে লিখেছেন। তো নাফে বলে যে নাফে এখানে বর্ণনা করেছে যে সময় হযরত উমার মানে দেরি করলেন, আমি বললাম খোদা মানে কি যে তাআলা আপনার প্রতি দয়া করুন, নামাজ ওয়াক্ত হয়েছে। তো মানে কি যে তিনি আমার দিকে দৃষ্টিপাত করলেন এবং অগ্রসর হলে লাগলেন, আকাশে পশ্চিমাকে রক্তবর্ণ ভাব মানে কি হয়ে নেমে মাগরিব পড়লেন, আকাশে রক্তবর্ণ ভাব দূরীভূত হলো, আমাদের সঙ্গে এশা নামাজ পড়লেন, আমার দিকে ফিরে বলে এশার মানে আল্লাহ রসুল মানে বিদেশে ভ্রমণ ভাব গমন করতে এইরূপ করেছিলেন। তো ইমাম নাসাই ইবনে মানে কি উমার সনদে এইরূপ কয়েকটা হাদিস বর্ণনা হয়েছে। তাহলে কয়েকটা হাদিস মানে কি এখানে বর্ণনা হয়েছে। এবং মানে কি শুধু তাই নয়, মানিল আসার 97 পৃষ্ঠার মধ্যে মানে কি লিখেছেন যে কি আত্তাফ নাফি হতে বর্ণিত যে হযরতে ইবনে উমার আকাশে রক্তবর্ণ ভাব থাকতে নামিয়া মাগরিব পড়েছিলেন, রক্তবর্ণ ভাব দূরীভূত হলে এশা পড়েছিলেন, কিন্তু আমরা আল্লাহ রসুলের সহিত দ্রুত বেগে গমন করতে রূপ করতাম। কিন্তু ইমাম তাহাবি ইবনে জাবির উসমান এবং মানে কি সনদে 2টি হাদিস বর্ণনা করেছেন। মুহাত্তা মুহাম্মদের 29 মানে 129 পৃষ্ঠা লিখেছে ইমাম মোহাম্মদ বলে যে আমি হযরতে উমার হতে সংবাদ পেয়েছি তিনি শেষ ওয়াক্তে আকাশের রক্তবর্ণ ভাব থাকতে মাগরিব পড়েছিলেন। মানে সহিহ আবু দাউদ 175 পৃষ্ঠার মধ্যে মানে কি লিখেছে হযরতে আলী থেকে যে সময় মানে কি বিদেশে যাত্রা করতেন, সূর্য অস্তমিত হতো, তো পরে অন্ধকার হবার মানে পূর্বে পর্যন্ত গমন করতেন, তো নামিয়ে মাগরিব পড়তেন, তো রাত্রি খাদ্য লইয়া আহার করতেন এবং অবশেষে এশা নামাজ পড়তেন, পুনরায় যাত্রা করতেন আর বলতেন যে আল্লাহ রসুল এই রূপ করতেন। মানিল আসার বা তাহাবি শরীফের মধ্যে 97 পৃষ্ঠা লিখেছে হযরত আয়েশা থেকে বর্ণনা আল্লাহ রসুল জহুরের শেষ ওয়াক্তে আসর প্রথম ওয়াক্তে পড়তেন এবং মাগরিব শেষ ওয়াক্তে এশার প্রথম ওয়াক্তে পড়তেন। ইমাম আহমদ ইবনে আবি শাইবা হাদিস নিজ নিজ গ্রন্থে উল্লেখ করেছেন। উক্ত গ্রন্থে 99 মানে কি পৃষ্ঠার মধ্যে লিখেছে হযরতে আবু উসমান বলে যে আমি হযরতে সাদ বিন মালিক হজ করতে গিয়েছিলাম, আমরা জহুর ও আসর এক ওয়াক্তে মাগরিব ও এশা একসঙ্গে পড়তাম, শেষ ওয়াক্তে জহুর ও মাগরিব, প্রথম ওয়াক্তে আসর ও এশা পড়তাম। এই অবস্থায় আমরা মক্কা শরীফে পৌঁছে গিয়েছিলাম। কিন্তু আবার উক্ত হাদিসের মধ্যে মানে কি লিখেছেন কি যে আব্দুর রহমান বলে আমি হজের সময় মানে কি হজর ইবনে মাসউদের সঙ্গে ছিলাম, জহুর মাগরিব শেষ ওয়াক্তে, আসর ও এশা প্রথম ওয়াক্তে পড়তাম। তাহলে এখানে মানে কি যেটা
যেটা বোঝা গেল যে হাদিস থেকে যেগুলো প্রমাণিত হলো যে আল্লাহ রসুল মানে কি যে আল্লাহ রসুল এবং সাহাবা উমার ইবনে মাসুদ আলী ও সাদ যে মানে প্রবাসী 2 ওয়াক্ত নামাজ এক ওয়াক্তে পড়তেন, প্রথম আর শেষ ওয়াক্ত দ্বিতীয় ওয়াক্তে পড়তেন। এটা হলো যে প্রত্যেক নামাজে আপন আপন ওয়াক্তেই পড়া হতো। তাহলে আপন আপন মানে কি ওয়াক্তেই পড়া হতো, হাদিস থেকে প্রমাণিত হলো আপন আপন ওয়াক্তেই পড়তেন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আপন আপন ওয়াক্তেই তিনারা মানে কি পড়তেন। যেখানে হাদিসদের মানে কি দলিল দিয়েছে সহি মানে কি মুসলিম ও আবু দাউদ ও তিরমিজি শরীফ থেকে হাদিস আছে যে হযরত ইবনে উমার যে আকাশে রক্তবর্ণ ভাব যে সুরুখি বা দূরীভূত হওয়া বা মাগরিবে এসা পড়তেন, এটা তাদের দলিল। তো এর উত্তরে আল্লামা রুহুল আমিন বসিরাটি রহমাতুল্লাহ আলাইহি তিনি উত্তর লিখেছেন যে আরকামে আরবায়া 276 পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে আল্লামা বাহারুল উলুম বলেন যে হযরত ইবনে উমার আকাশে রক্তবর্ণ ভাব থাকতে মানে কি মাগরিব পড়া প্রমাণিত হলো, তখন আকাশে রক্তবর্ণ ভাব দূরীভূত হওয়ার পর মাগরিব পড়া হাদিস হয়। এটা বাতিল ভ্রান্তিমূলক ব্যাখ্যা হবে, না হয় ও মর্মে এইরূপ হবে যে আকাশে সুরুখি লালবর্ণ দৃশ্য হওয়া পূর্বে মাগরিব পড়েছিলেন এবং মানে কি যে দুরুখি দূর হওয়া পর এইসা পড়েছিলেন। কেননা হযরত ইবনে উমার নিজের স্ত্রী কি সুফিয়ার মরণপূর্ণ অবস্থায় সংবাদ পেয়ে মানে কি এক মানে বার রাত্রি বিদেশ হইতে মানে দ্রুত গতিতে মদিনায় পৌঁছার জন্য নামাজ পড়েছিলেন। অতএব একই ঘটনা 2 রূপ বিভিন্ন কাজ ঘটতে পারে না। উমদাদুল কারি টিকার মধ্যে লিখেছে 537 পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে হাদিস শরীফে মাগরিবে ওয়াক্তে সাফাক পর্যন্ত থাকবে এই বলে বর্ণিত হয়েছে। তো সাহাবা এবং তাবিগণের মধ্যে কেউ কেউ বলেছে সন্ধ্যাকালে আকাশে পশ্চিম আকাশে লোহিত বর্ণ সুরুখি দেখা যায়, ওয়া মানে কি সাফাক বলে কি যতক্ষণ লাল বর্ণ অদৃশ্য না হয় ততক্ষণ মাগরিব ওয়াক্ত থাকবে। আর কেউ কেউ বলেছে লোহিত বর্ণ অদৃশ্য হওয়ার পর শ্বেত বর্ণ মানে কি সুফ্রিদি দেখা যায়, ও মানে কি সাফাক বলে যতক্ষণ না শ্লোক বর্ণ অদৃশ্য না হয় ততক্ষণ মাগরিব ওয়াক্ত থাকে। তাহলে আবু বকর ও আয়েশা, আবু হুরাইরা, মাআজ, উবাইদা ইবনে জুবাইর, উমার ইবনে আব্দুল আজিজ, আব্দুল্লাহ বিন মুবারক, আউজাই ও জুফর, আবু সাওর ও মুবারকবাদ প্রভৃতি মানে এই মত ধারণ করতেন। তাই যে হাদিসে লোহিত বর্ণ অদৃশ্য হওয়ার পর যে শ্বেত বর্ণ প্রকাশিত হওয়ার পর মাগরিব পড়বার কথা আছে, উহা মানে কি সহি স্বীকার করলে কতগুলো আলেমের মতে মাগরিব আপন ওয়াক্ত পড়া সাব্যস্ত হয়, তাই এশার ওয়াক্ত পড়া সাব্যস্ত হয় না। এই মতটা মানে গ্রহণ করা নয়, এটা হচ্ছে বাতিল মত। তারপর দ্বিতীয় নম্বর তাদের আপত্তি, যে দ্বিতীয় নম্বর তাদের কথা হলো সহিহ বুখারী ও মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস তারা পেশ করে। হযরতে আনাস বলেছে আল্লাহ রসুল জোহরের নামাজ আসরের ওয়াক্ত পর্যন্ত দেরি করে জোহর আসর মানে পড়েছে, সহিহ মুসলিম আছে। আনাস থেকে আল্লাহ রসুল মানে কি আসর প্রথম ওয়াক্ত হতে জোহর ও আসর পড়তেন, তাহলে জোহর আসর পড়তেন। তাহলে এটা হচ্ছে আহলে হাদিসদের দলিল। এবার মানে কি যে মানে কি আল্লামা রুহুল আমিন বসিরাটি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার উত্তর দিয়েছেন। মিসরি ছাপা সহিহ বুখারী 66 পৃষ্ঠা লিখেছে ইমাম বুখারী বলে জোহর ও নামাজ আসরের ওয়াক্ত পর্যন্ত দেরি করে পড়া যায়, কিন্তু ইবনে হাজার কোস্তালানি টিকায় মানে কি লিখেছেন যে কোস্তালানি কিতাবের মধ্যে লিখেছে জোহরের ওয়াক্তে এমন সময় পড়া জায়েজ হবে যে ওয়া শেষ মানে করলে যেন আসরের ওয়াক্ত হয়, কিন্তু যেন 2 নামাজ এক ওয়াক্তে না পড়া যেন হয়। এবার মানে কি সহিহ মুসলিমের টিকায় 222 পৃষ্ঠা লিখেছে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম বর্ণিত মানে কি করেন যে আল্লাহ রসুল মানে কি যে এখানে মানে বলেছেন যে জিবরাইল প্রথম দিবসে যে সময় প্রত্যেক বস্তুর সমান ছায়া মনে হয়েছিল সেই সময় আমার সহিত আসরের নামাজ পড়েছিলেন। তিনি দ্বিতীয় দিবসে প্রত্যেক বস্তুর সমান ছায়া হলো তা আমার সহিত জোহর পড়লেন। তাহলে এই প্রমাণিত হয় যে জোহরের শেষ ওয়াক্ত আসরের প্রথম ওয়াক্ত এক। কিন্তু ইমাম শাফি অধিকাংশ ইমাম সহিহ মুসলিমে আব্দুল্লাহ বিন আমার বর্ণিত হাদিস অনুযায়ী বলেন যে জোহর আসরের ওয়াক্ত পৃথক পৃথক। এবং আল্লাহ রসুল যে জিবরাইলের যে হাদিস মর্মে এইরূপ হবে যে দ্বিতীয় দিবসে এমন সময় জোহর পড়েছিলেন যে নামাজের শেষ হলে প্রত্যেক বস্তুর সমান ছায়া হয়েছিল। তাই পাঠক কি হাদিস মর্মে ঠিক এটাই বোঝানো হয়েছে।